আমার দল করো, আমার কাছে মুড়ি দাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার দল করো, টুপি দাড়ি কিচ্ছু লাগবে না, নামাজ রোজ কিচ্ছু দরকার নেই। এই হলো আমাদের চরিত্র অভ্যাস। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ভরকে গেছেন, বলে আল্লাহ তোমার কাছে কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করে আসছে। আল্লাহ বলছে এবার জায়গা মতো আসছে, এইবার আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কল ইয়া নবী আপনি, কল আমিও না। আর তুমি দুইটা সিজদা মারিয়েই আল্লাহর রহমতের কামনা করো, তুমি একটু রোজা রাখিয়াই তুমি নিজেকে নিজে গ্যারান্টি দিয়া ফেলাইছো তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। নবী কি বললেন? আমিও না। তা আপনি আমার অবস্থা কি বলেন তো? তা নামাজ রহমতের কারণ, রোজা এই যে ইবাদত সব কি রহমতের। ভিন্ন করিয়েন না, প্রশ্ন এক, মান রব্বুকা, অমা তোর আদর্শ কি, নীতি কি, কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চিল্লাচিল্লি করিস? তুমি সেকুলার বাস্তবায়নের জন্য চিল্লাচিল্লি করো আর বলবা দিন আল ইসলাম, হয় তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছ আর তুমি বলবা আমার দিন ইসলাম, এটা হয় না। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। এবার বলে মান হাজার রজুল, এই দেখো তো ওই ব্যক্তিকে, দেখো তো। হাদিসের মধ্যে আসছে নবীর সাথে কি হয়ে যাবে, জোরে বলেন। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল, দেখো তো ওই ব্যক্তিকে। হাজারো জুয়ান যারা নবীর আদর্শ পালন করবে, দুনিয়াতে করছে, এরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, নবীর আমলের সাথে তার আমলের মিল, নবীর মুহাব্বতে তার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। অমনি ফেরেশতা থেকে বলে, ফেরেশতা উনার মোহাব্বতে পড়িয়া মাথায় টুপি রাখিয়া কলেজে গেছি, কলেজের ওস্তাদরা টুপি উঠাইয়া কত থুপ মারছে, সাথীরা কত টিটকারি মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার মোহাব্বতে পড়িয়া ওনাকে নেতা মানছি, দুনিয়ার কাউকে নেতা মানি নাই। এর জন্য আমাকে কত রক্তক্ষরণ করা হয়েছে, কত আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু ওনাকে নেতা বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি নাই। এর থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার ডাইজের থেকে, 100 টাকার ডাইজের থেকে, 100 টাকার ডাইজের থেকে 200 টাকার নোট বের হয় না। অথচ আমার মার ডাইস একটা, একই ডাইস থেকে আমরা 10 ভাই বের হয়েছি, 10 বোন বের হয়েছি, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। শুধু কি তাই, দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ দুনিয়াতে বর্তমানে আছে, যত মানুষ দুনিয়াতে আসবে, কত কোটি চলে গেছে জানি না, কত কোটি কিয়ামত পর্যন্ত আসবে আমরা। এখন কত কোটি, 350 কোটির উপর মানুষ আমরা আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। কোন খালেক এত সুন্দর ছোট্ট একটা জায়গার মধ্যে ডিজাইন করছেন? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, একজনের দাঁতের এই শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের কোনো মিল নেই। এর জন্য যুদ্ধে যখন সৈন্যরা যায়, তাদের দাঁতের ছাপ নেওয়া হয়। কেন ছাপ নেওয়া হয়? বোমা যদি ভস্ম হয়ে যায়, চেহারার অস্তিত্ব না থাকে, একে নির্বাচন না করা যায় এই লোকটা কে, কার লাশ, তখন এই দাঁতের ছাপ দেখিয়ে চিহ্নিত করা হয় অমুক ব্যক্তির লাশ। গোটা দুনিয়ার এই যত দাঁত দেখেন, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নাই। শুধু কি তাই, কত মানুষ চলে গেছে, কত মানুষ আসে, কত মানুষ আসবে। ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলি, সিকি পরিমাণের জায়গা, এই এতটুক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন এত কৌশল করছেন, এত হিকমত করছেন, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের পূর্ণ মিল নেই। আপনি আমি কথা বলি, এই যে দেখেন রগ, মনে হয় তারের মতো 2টা রগ, সবার রগ একই রকমের, একই ডিজাইনের, একই ছিদ্র, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রগের মধ্যে
কত হিকমতওয়ালা কারিগরি করছেন। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নেই। আমার মাওলাকে চেনার জন্য কোথায় যাও, কোথায় যাও, কোথায়? শুধু কি তাই, এই যে আমি স্পর্শ করছি চেয়ারের মধ্যে, এই স্পর্শের সাথে আর একজনের স্পর্শের কোনো মিল নেই। এই যে পশমগুলি দেখেন, এই সমস্ত মানুষের পশমগুলি আলাদা, এর নাম রব। আমার রবকে, যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছেন, যিনি নমুনাবিহীন মাখলুকাত সৃষ্টি করেছেন। সূর্যের দ্বিতীয় কোনো নমুনা ছিল না, সূর্য প্রথম। নমুনাবিহীন আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করেছেন। চন্দ্রের কোনো নমুনা ছিল না, নমুনাবিহীন আল্লাহ পাক চন্দ্রকে সৃষ্টি করেছেন। মানুষের কোনো নমুনা মিসাল ছিল না, আল্লাহ মিসালবিহীন মানুষকে সৃষ্টি করেছেন। তারকার কোনো মিসাল ছিল না, আল্লাহ পাক মিসালবিহীন তারকা সৃষ্টি করেছেন। পানির কোনো মিসাল ছিল না, মিসালবিহীন আল্লাহ পাক পানি সৃষ্টি করেছেন। বাতাসের কোনো মিসাল ছিল না, উদাহরণ ছিল না, আল্লাহ মিসালবিহীন বাতাস সৃষ্টি করেছেন। এর নাম রব। রব কে? মাখলুকাতে যিনি প্রয়োজন মিটায়। আমাদের প্রয়োজন এই ভিটামিন, এই ক্যালসিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মধ্যে, আলোর মধ্যে, পানির মধ্যে, খাদ্যের মধ্যে সমস্ত কিছু আমাদের প্রয়োজন মিটাইয়া দিয়েছেন। কত সুন্দর আমার রব। এর জন্য আল্লাহ পাক কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর ওই রবের যিনি গোটা আলমকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত আলমের প্রতিপালক, যিনি সমস্ত আলমকে বাঁচান, সেই রবের প্রশংসা কর। এটা ঈমান। আমাদের বাঁচায় কে? কে বাঁচায়? মারে কে? রেজেক দেয় কে? আল্লাহ। মান রব্বুকা, এইটা হলো ঈমানের মাসালা। এর জন্য সমস্ত সিফাতের মধ্যে আল্লাহ পাক রব শব্দ নিয়ে আসছেন। মান রব্বুকা। যারা মনে করেন যে ডাক্তার আসার কারণে রুগী বাঁচছে, আপনার রবকে পুরো রব মানতে পারেননি। যারা মনে করেন অমুক আসার কারণে খাদ্য পাইছি, আপনি রবকে পুরো রব মানতে পারেননি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগির্দ থেকে স্বপ্ন দেখেন, খুব ভালো মতো ঈমানের পরীক্ষা নেবে কবরে, ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। দেখেন পাশ করতে পারবেন কিনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার এক শাগির্দ স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, হযরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? কিন্তু আল্লাহ পাক মাফ করছেন বটে, কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল, খুবই খারাপ হয়েছিল। বলে কি? বলে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করছে, বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছো? আমার কাছে কি নিয়ে আসছো? আমি চিন্তা করলাম নামাজ পেশ করব, নামাজের মধ্যে ভেজাল। কেন আল্লাহ পাক কি বলছেন? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমা উমিরু, আমি তোমাদেরকে কোনো আদেশই করি নাই। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, জিকিরের দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই, যাকাতের দরকার নাই, জিহাদের দরকার নাই, কিছুর দরকার নাই, কোনো আদেশ করি নাই। হ্যাঁ, নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবা তো, জোরে বলেন, হজ করবা তো ইখলাসের সাথে হজ করতে হবে। ইখলাসবিহীন কোনো আমল কাবেলে কবুল। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ চিন্তা করতেছেন, নামাজ পেশ করব, জানি না অবস্থাটা কি হয়। রোজা পেশ করবো, তার মধ্যেও ভেজাল, ভেজাল মুক্ত নেই, বাদুদি পাই না, কি পেশ করব? হঠাৎ চিন্তা করছি আমার ঈমান ভেজাল মুক্ত আছে। আমি বললাম আল্লাহ আমি কিছু নিয়ে আসি নাই, আমি আপনার কাছে ঈমান নিয়ে আসছি। খুব ভালো মতো বুঝবেন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। যারা মোমেন এই ঘটনা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বলবেন না কোনোদিন। আমি ঈমান নিয়ে আসছি। আল্লাহ বললেন বাইজিদ লাইলাতুল লাবানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা। এই বাইজিদ বুস্তামি ভরকায় গেছেন। দুধের রাত্রি একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঠান্ডা দুধ পান করছিলেন, পেট খারাপ হয়ে গেছে। তখন তিনি মন্তব্য করছিলেন যে ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। কি পান করার কারণে বলেন তো? পান করার কারণে অথবা ঈমান কি ছিল? অখয়রিহি ওয়া শাররিহি, খুব ভালো মতো বুঝেন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কার থেকে? এটা ঈমান না? এটা ঈমান না? ও খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ মিনাল্লাহ, কার থেকে? ও বাইজিদ তোর ঈমান ছিল ভালো এবং মন্দ আমার থেকে, মিনাল্লাহি তাআলা, অথচ তুই পেট খারাপের মালিক বানাইছ ঠান্ডা দুধ। এখন তোর রবকে
তোর আল্লাহকে, তোর ইমানের অবস্থাটা কি? দেখেন তো আমার ইমানের অবস্থাকে দেখেন তো একটু। সবাই নাজাত দিয়েছে, সবাই জান্নাতের খুঁটি বানায় নিস, সবাই পুলসিরাত পানি দিয়ে চলে গেছে। পুলসিরাত পানি কে দিবে? وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। প্রত্যেকটা নবী, রাসূল, গাউস, কুতুব, সাহাবী, তাবিঈন, মুহাদ্দিস, মুফতি, বাদশা, উজির, ফকির, সবাইকেই পুলসিরাত পানি দিতেই হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। কার? জোরে বলেন। প্রত্যেকের পুলসিরাত পানি দিতেই হবে। এইদিকে কিয়ামতের ময়দান, মাঝখানে পুলসিরাত, জাহান্নাম, এই পাশে জান্নাত। কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচারে পাশ করলে পুলসিরাত পানি দিয়া জান্নাতে যাওয়া যাবে। পুলসিরাত পানি দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, আছে নাকি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ। এই পুলসিরাত পানি দিয়া চলে যাবে যাদের মধ্যে তাকওয়া আছে। কি বলেন? জোরে বলেন। কি আছে? আল্লাহ পাক নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, পীরের কথা বলেন নাই, মুহাদ্দিসের কথা বলেন নাই। কি বলছেন? তাকওয়া। তাকওয়া, যাদের মধ্যে তাকওয়া আছে তারা পানি দিয়া চলে যাবে। অনাজরু যালিমিনা ফিহা জিসিয়া। জাসিয়া জিসিয়া একই শব্দ, জাসিয়া জিসিয়া। অতারাতুল্লাহ উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এই জিসিয়া জাসিয়া শব্দের অর্থ কি? কাইট হইয়া, উব্বুর হইয়া, যে উপর থেকে কেউ যদি পড়ে যায় সে সইকা পড়ে না, এর নাম জিসিয়া, এর নাম জাসিয়া। যারা জালেম, জালেম মানে তাকওয়া নাই। হ্যাঁ মিয়া, বয়ানে বাদ দিয়ে কি বয়ান শুনতে আসছে না করতে আসছে? ওয়ানাজরু যালিমিনা ফিহা জিসিয়া। যারা জালেম মানে তাকওয়ার খেলাফ, তারা কোথায় পড়ে যাবে? জোরে বলেন। কাইত হয়ে জাহান্নামে পড়ে যাবে। পানি দেবে কারা? ভুইলা গেছেন এর মধ্যে। কারা? তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? হ্যাঁ, ওয়ালাহু সালাসু মারাতিব, ওয়ালাহু সালাসু মারাতিব। الأولى التوقي عن عذاب المخلد بالتبرؤ عن الشرك. الثاني التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার তিনটে স্তর বানাইছে। সবাই শুনবেন, খুব ভালো মতো বুঝবেন। কয়টা স্তর? জোরে বলেন। যেটা মারুফ, মাশহুর, প্রসিদ্ধ, সেই স্তরটা কি? আমার সাথে বলুন। করণীয় বলেন, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বলেন, করণীয়। ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি গোটা শরিয়াতকে ছোট্ট একটা জুমলার মধ্যে ঢুকাই দিয়েছেন। গোটা শরিয়াতকে করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। তার মানে যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুত্তাকি, মুত্তাকি ব্যক্তি গুনাহ করে না। মুত্তাকি ব্যক্তি যে গুনাহ করে সে মুত্তাকি, যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে। আর যে মুত্তাকি না সে পুলসিরাত পানি দিতে পারবে? কি কঠিন হয়ে গেছে না? সবাই জান্নাতে চলে যাবে, সবাই টিকিট কাটিয়ে ফেলাইছে। কত ফাসিকি দল আছে, আমার দল করো, আমার কাছে মুড়ি দাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার দল করো, টুপি দাড়ি কিচ্ছু লাগবে না, নামাজ রোজ কিচ্ছু দরকার নেই। এই হলো আমাদের চরিত্র, অভ্যাস। এবার
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ভরকে গেছেন, বলে আল্লাহ তোমার কাছে কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করে আসছে। আল্লাহ বলছে এবার জায়গা মতো আসছে, এইবার আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কলি ইয়া নবী আপনি, বলে আমিও না। আর তুমি দুইটা সিজদা মারিয়েই আল্লাহর রহমতের কামনা করো, তুমি একটু রোজা রাখিয়াই তুমি নিজেকে নিজে গ্যারান্টি দিয়া ফেলাইছো তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। নবী কি বললেন? আমিও না। তা আপনি আমার অবস্থা কি বলেন তো? তা নামাজ রহমতের কারণ, রোজা এই যে ইবাদত সব কি রহমতের। ভিন্ন করিয়েন না, প্রশ্ন এক, মান রব্বুকা, অমা তোর আদর্শ কি, নীতি কি, কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চিল্লাচিল্লি করছে? তুমি সেকুলার বাস্তবায়নের জন্য চিল্লাচিল্লি করো আর বলবা দিন আল ইসলাম, এটা হয়। তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছ আর তুমি বলবা আমার দিন ইসলাম, এটা হয় না। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। এবার বলো মান হাজার রজুল, এই দেখো তো ওই ব্যক্তিকে, দেখো তো। হাদিসের মধ্যে আসছে নবীর সাথে কি হয়ে যাবে, জোরে বলেন। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল, দেখো তো ওই ব্যক্তিকে। হাজারো জুয়ান যারা নবীর আদর্শ পালন করবে, দুনিয়াতে করছে, এরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, নবীর আমলের সাথে তার আমলের মিল, নবীর মুহাব্বতে তার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। অমনি ফেরেশতা থেকে বলে, ফেরেশতা উনার মোহাব্বতে পড়িয়া মাথায় টুপি রাখিয়া কলেজে গেছি, কলেজের উস্তাদের টুপি উঠাইয়া কত থুপ মারছে, সাথীরা কত টিটকারি মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, কত টিটকারি সহ্য করছি, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার মোহাব্বতে পড়িয়া ওনাকে নেতা মানছি, দুনিয়ার কাউকে নেতা মানি নাই। এর জন্য আমাকে কত রক্তক্ষরণ করা হয়েছে, কত আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু ওনাকে নেতা বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ